আসলে এত দুর্নীতি, এত টাকা নিয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করলে মমতা ব্যানার্জি পিঠের চামড়া থাকবে না, ছেলে মেয়েরা তাকে পিটিয়ে লাট করে দেবে, ঘরে ঢুকিয়ে দেবে। কালকেই দেখেছেন যে চারটে গণসংগঠন মানে শ্রমিক শ্রেণী সংগঠন ব্রিগেডের কল দিয়েছে, এই চারটে শ্রেণী সংগঠনই কালকের সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই এসএসসি দুর্নীতির প্রতিবাদে মিছিল করেছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা ইতিমধ্যে রাস্তায় বেরিয়ে পড়েছে, কারণ এই দুর্নীতি মানা যায় না। এসএসসির দুর্নীতির মামলায় অনেকবার মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে, বলেছিল যে তুমি তোমার ওএমআর শিট জমা দাও এবং যোগ্য অযোগ্য তালিকা তুমি জমা দাও, কিন্তু মমতা ব্যানার্জি সেই যোগ্য অযোগ্যের তালিকা বাছাই করতে ব্যর্থ হয়েছেন। আসলে এত দুর্নীতি, এত টাকা নিয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করলে মমতা ব্যানার্জি পিঠের চামড়া থাকবে না, ছেলে মেয়েরা তাকে পিটিয়ে লাট করে দেবে, ঘরে ঢুকিয়ে দেবে, ও নেতা মন্ত্রীরা কেউ বেরোতে পারবে না। সেই জন্য যোগ্য অযোগ্য তালিকা তারা বাছাই করেনি। আজকে তাদের এই অপদার্থতার কারণে আমাদের ঘরের, আমাদের গাঁয়ের, আমাদের রাজ্যের মেধা ছেলে মেয়েদের চাকরি চলে গেল। আমাদের টুকটুকে ছেলে পেলে যাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মমতা ব্যানার্জির এই গণতুমির জন্য আর এই দুর্নীতির জন্য। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা মাঠে আছি, আগামী দিনেও আমরা মাঠে থাকব। মেধা তালিকায় যাদের নাম আছে, মেধা ছেলে মেয়েদের পক্ষে আমরা আছি। আর যারা দুর্নীতি করেছে, দুর্নীতির দায়ে যারা আজকের জেল খাটছে, ক্যাবিনেট থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত, তাদের সকলের শাস্তির দাবি নিয়ে আগামী দিন আমরা ময়দানে থাকব। চাকরিহারাদেরকে নিয়ে গতকালকে দেখেছেন মুখ্যমন্ত্রী আবার নতুন করে নাটক শুরু করেছে। একটা নাটক এইভাবে মানুষের সামনে উপস্থিত করছে, যেখানে ছেলেমেয়েরা চাকরি করত, তাদের চাকরি নেই, কোর্টের রায়ে চাকরি চলে গেছে, তাদের মনে হতাশাগ্রস্ত, তারা মুসুড়ে পড়েছে। সেই সময় দাঁড়িয়ে তাদের সামনে মুখ্যমন্ত্রী আবার নতুন করে নাটক উপস্থিত করলেন। তিনি এমন এমন কথা ওখানে ব্যবহার করেছেন যা সম্পূর্ণ সংবিধান বিরোধী। ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই ভাষায় কথা বলে, কোর্টের রায়কে যদি চ্যালেঞ্জ জানায়, কোর্টের রায়কে যদি সমালোচনা করে, এর চাইতে আর লজ্জার কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কোর্ট নিয়ে যেভাবে সমালোচনা করেছে, তাতে গোটা রাজ্যের মানুষের মুখ পুড়েছে, গোটা রাজ্যের মুখ পুড়েছে। সেই জন্যে আমরা আজকের গতকালকের এই দুদিন ধরে লাল ঝান্ডার মিছিলে যোগ্য ব্যক্তিদের, যোগ্য প্রার্থীদের সমর্থনে তাদের চাকরি পুনর্বহাল করতে হবে, এবং যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, নিয়োগ দুর্নীতি যারা যারা যুক্ত করেছে, একেবারে ক্যাবিনেট থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককেই শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই আজকের গোটা রাজ্য জুড়ে মিছিল হচ্ছে। আপনারা দেখেছেন লাল ঝান্ডার মিছিল, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, সর্বত্রই ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়েছে, লাল ঝান্ডা, তার পরিবারের লোকেরা ঘর থেকে বেরিয়েছে। আজকেরও আমরা এখানে মিছিল করছি। আপনারা দেখেছেন যে মেদিনীপুরের মানে এই মেদিনীপুর 2 নম্বর ব্লকে এই মিছিল হচ্ছে। তাহলে এইভাবেই সর্বত্রই মিছিল হচ্ছে। মুখ্যমন্ত্রী এইভাবে কথা বলতে পারে? তিনি বলছেন যে আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের চাকরি কারো যাবে না, আমি বেঁচে থাকতে চাকরি যাবে না। এই কথা বলা যায়? তার মানে তিনি কোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন। কোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে পারেন এভাবে? আর মুখ্যমন্ত্রী যদি এইভাবে কথা বলে, তার মানে চোর, গুন্ডা, বদমায়েশ, অসৎ প্রকৃতির লোকেরা আরও বেশি উল্লসিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে। এই কাজ করা যায় না। সুতরাং মুখ্যমন্ত্রী কোর্টের রায়কে নিয়ে যেভাবে কথা বলেছেন, সেটা যেমন সংবিধান বিরোধী, তার তীব্র প্রতিবাদ করছি আমরা। আর তিনি এই চাকরিহারাদের নিয়ে যেভাবে নাটক করছেন, তারও প্রতিবাদ করছি। আমরা বলছি চাকরিহারাদের, মুখ্যমন্ত্রীর কথা আর শুনবেন না, মুখ্যমন্ত্রীর কথায় আর পা বাড়াবেন না, বিপদ আপনার, আরও বিপদে পড়বেন। মুখ্যমন্ত্রী বলছে আপনি চাকরি করছেন, চাকরি করুন, আপনাকে স্কুলে যেতে আমরা কি নিষেধ করেছি? আমরা নোটিশ দিয়েছি। আর মুখ্যমন্ত্রী নোটিশ দেওয়ার কি আছে? মুখ্যমন্ত্রী কি নোটিশ দেবে? কোর্টের রায়তেই সবার চাকরি চলে গেছে, আবার তার নোটিশের কি অপেক্ষা থাকে? নোটিশ দিতে পারেন না। তিনি বলছেন ওই চাকরিহারাদের সামনে, তিনি বলছেন আমি ক্লারিফাই চাইবো, কোর্টে ক্লারিফাই চাইবো, চেয়ে বলবো কারা কারা যোগ্য, কারা কারা অযোগ্য, তার তালিকা দিন। এই একটা মানে পাগলেও এরকম কথা বলে? পরীক্ষা নিলেন তিনি, পরীক্ষা নিলেন তার দপ্তর, শিক্ষা দপ্তর, তাহলে তার কাছে, তাদের কাছে ওএমআর শিট থাকবে, তাদের কাছেই যোগ্য অযোগ্যের তালিকা থাকবে।
এই ছেলে মেয়েদের কাছে তিনি এমনভাবে তাদেরকে বোকা বানাতে চাইছেন, তিনি এদেরকে বলেন যে আমি চেয়ে পাঠাবো কারা যোগ্য অযোগ্য। এই কথা তিনি বলতে পারেন না, এ কথা বলার তার অধিকার নেই। সব তার কাছে আছে। নিজের দোষ ঢাকার জন্য, নিজেকে আড়াল করার জন্য, অপরাধ আড়াল করার জন্য তিনি এই সমস্ত কথাগুলো বলছেন। সেই জন্য প্রকৃত দোষী হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এই যে 26,000 ছেলে মেয়ে যারা চাকরি করতো, চাকরি হারা হয়ে গেলেন, এদের বোঝা দরকার এদের মূল অপরাধীকে, কাদের জন্য এটা হলো। আসলে এই রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা, নিয়োগ ব্যবস্থা পুরোটাই দুর্নীতির সঙ্গে যুক্ত, একেবারে ক্যাবিনেট থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত, যার জন্যে আজকে আমাদের ছেলে মেয়েদের এই অবস্থা হয়েছে। এই ছেলে মেয়েদেরকে আজকের সামনে রেখে আমাদের এই লড়াই জারি রাখতে হবে, যাতে আগামী দিন এই দুর্নীতি আর না হয়। সেজন্য আজকের এই মিছিল আমরা করছি এখানে।